গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন সিক্রেট কাজগুলো করলে তুমি 100% শিওর চান্স পাবে। আজকের ভিডিওতে এই টপিকগুলো নিয়ে কথা বলবো, তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। সো চলো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন সিক্রেট কাজগুলো করলে তুমি শতভাগ শিওর যে চান্স পাবে সেইগুলো নিয়ে আমি একটু কথা বলি। সো সর্বপ্রথম, কালার পেন মেথড অ্যাপ্লাই। তুমি যখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা, অবশ্যই এই কালার পেন মেথড অ্যাপ্লাই করবা। সেটা কিভাবে, চলো দেখে নেই। ধরো তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো একটা প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করতেছো, সো সেখানে তুমি 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এইভাবে তো সিরিয়াল ওয়াইজ প্রশ্ন থাকবে, তাই না? ধরো তুমি যখন প্র্যাকটিস করবা প্রথমবার, ধরো তুমি দেখে দেখেই প্র্যাকটিস করলা, সো তুমি সবগুলাতে দেখে দেখে প্র্যাকটিস করলা। সো প্রথমবার কি বললাম আমি, যে প্রথমবার তুমি সব দেখে দেখে প্র্যাকটিস করলা। দ্বিতীয়বার যখন তুমি প্র্যাকটিস করতে আসবা, তখন তুমি উত্তর ঢাকায় ধরে, হাত দিয়ে ঢাকাইতে পারো, অথবা যে কোনো একটা মোটা পেপার কেটে নিয়ে সুন্দরভাবে সাইজ মতো কেটে নিয়ে তুমি ঢেকে 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 প্র্যাকটিস করতে পারো। সো তুমি দ্বিতীয়বার কি করবা, ঢেকে ঢেকে প্র্যাকটিস করবা। ধরো তুমি 1 নাম্বারটা পাইলা, কোনো প্যারা নাই, 2 নাম্বারটা পাইলা, পারা নাই, 3 নাম্বারটা পারো নাই, 3 নাম্বারটা ধরো সামহাও তোমার মনে নাই বা পারো নাই বা ক্যালকুলেশন মিলাইতে পারতেছো না, তখন তুমি 3 নাম্বার প্রশ্নটা কি করবা, একটা কালার পেন দিয়ে এইভাবে গোল মার্ক দিয়ে রাখবা। কেন গোল মার্ক দিবা? যখন তুমি এর পরবর্তীতে এই অধ্যায়টা রিভিশন দিবা, তখন কি সবগুলোই প্র্যাকটিস করার দরকার আছে? না, তুমি যেগুলা ভাই পারো, যেগুলো পারো কয়েকবার করে দেখছো, যেমন এগুলো পারো তুমি, সো পারা জিনিসের মধ্যে সময় ইনভেস্ট করে লাভ আছে। তখন তুমি সর্বপ্রথম যেগুলো গোল মার্ক করছো, এর পরবর্তীতে যখন রিভিশন দিবা, এই গোল মার্কের প্রশ্নগুলো সবার আগে প্র্যাকটিস করবা। দেখবা যে এই গোল মার্ক করাগুলোর মধ্যে তোমার আরো ভুল হচ্ছে কিনা। দেখবা যে ম্যাক্সিমাম জিনিস পরের বার তুমি পারবা, তবে তার মধ্যেও কিছু না কিছু প্রশ্ন বের হবে তুমি পারবা না। সেটা তুমি কি করবা, সেটা তুমি আরেকটা কালার পেন দিয়ে, ধরো এইভাবে আরেকটা কালার পেন দিয়ে তুমি হালকা করে এইভাবে দাগ দিয়ে রাখলা, ঠিক আছে? যে কোনো একটা চিহ্ন দিতে পারো, গোল দিতে পারো অথবা টিক চিহ্ন দিতে পারো, যে কোনো তোমার ইচ্ছা মতো। তাহলে তুমি এটা দ্বারা কি বুঝাইতেছো, যে ভাই এটা তুমি 3 থেকে 4 বার দেখার পরেও তারপরেও তুমি পারো নাই, তার মানে তোমার এটা ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পরীক্ষার আগের রাতে মোটা মোটা বই তুমি পড়ে শেষ করতে পারবা? জীবনও না। পরীক্ষার আগের রাতে তুমি কোন জায়গায় ভুল করতেছো, তোমার উইক পয়েন্টগুলোতে তোমাকে ভালো মতো রিভিশন দিয়ে যাইতে হবে। সো পরীক্ষার আগের রাতে তুমি যেগুলো পারো, তো সেগুলো তো পারোই ভাই। পরীক্ষার আগের রাতে এই মার্ক করে রাখা বিষয়গুলো তোমার কাজে লাগবে। তুমি এখানে খুব সুন্দর মতো কি করতে পারবা, এই প্রশ্নগুলো দেখে গেলেই তোমার এনাফ হয়ে যাচ্ছে, কারণ তুমি এগুলো বারবার ভুল করছো। সো এগুলো তুমি দেখে যাবা, পরীক্ষার হলে আসলে সুন্দর মতো পেরে যাবা। বুঝতে পারছো? তার মানে এই প্রথমটা, যে ভাইয়া কালার পেন মেথড অ্যাপ্লাই 100% তোমরাকে এটা করতে হবে। এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ। আমি নিজে পড়াশোনা করার সময় এই কাজটা করি এবং এটা অনেক কাজে লাগে ভাই। তুমি কয়েকদিন করো, ইনশাল্লাহ দেখবা তুমি অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু পড়ে ফেলতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো যে ভাইয়া ওই যেটা বললাম যে ভাই প্রশ্নের উত্তর ঢেকে ঢেকে প্র্যাকটিস করবা, এটা তো আমি এখানেই বলে দিছি তোমাদেরকে। সো প্রশ্নের উত্তর ঢেকে ঢেকে তুমি প্রথমবার, ধরো তোমার প্রিপারেশন খুব খারাপ, হ্যাঁ তুমি প্রথমবার দেখে দেখে প্র্যাকটিস করো, কোনো প্যারা নাই, বাট তারপরে তোমাকে অবশ্যই প্রশ্ন ঢেকে ঢেকে প্র্যাকটিস করতে হবে এবং করার পরে যেটা পারবা না সেরকম এই যে মার্কিং করে রাখবা। ওকে, তারপরে স্টেপে আসো যে দিনের পড়া। এইটা খুব গুরুত্বপূর্ণ, এই কাজটা ভাইয়া করবা। তুমি 1 সপ্তাহ এইভাবে তুমি পড়ো, ইনশাল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি তোমার নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবা। দেখো যে দিনের পড়া ঘুমোতে যাওয়ার আগে একবার রিকল করা। ধরো তুমি দিনে 3টা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট পড়ছো, কি পড়ছো, তুমি ঘুমাতে যাওয়ার আগে সুন্দর মতো চোখ বন্ধ করে একবার রিকল করবা, অথবা জাস্ট পৃষ্ঠাগুলো উল্টায় 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 একবার দেখবা, মানে পুরো জিনিসটা একবার রিকল করে খুব সুন্দর মতো ঘুমাই যাবা। তার মানে রিভিশন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করি না। আর এই খালি গাধার মতো পড়তেছি সারা দিন রাত পড়ে একদম একাকার অবস্থা, কিন্তু রিভিশন দেওয়ার কোনো নামগন্ধ নাই। তোমার দেখবা যে আলটিমেটলি খালি পড়াই হচ্ছে, মনে থাকতেছে না। সো তোমাকে স্মার্ট ওয়েতে পড়তে হবে, ঠিক আছে? স্মার্ট ওয়েতে তোমাকে পড়তে হবে, যাতে করে সেই পড়াশোনাটা সব থেকে বেশি ইফেক্টিভ হয়। তার মানে তুমি খালি পড়লেই হবে না, ওইটা তো মনে রাখতে হবে ভাইয়া। তাহলে সব থেকে বেস্ট উপায় কি, তুমি ঘুমাতে যাওয়ার আগে দিনে যা যা পড়ছো সুন্দর মতো একটাবার আধা ঘন্টা সময় দিলে হবে বা 20 মিনিট সময় দিলে হবে, তুমি সবগুলো একবার রিকল করবা, অথবা পৃষ্ঠা উল্টায় উল্টায় তুমি একদম সুন্দর মতো সামারি করে দেখে তারপরে ঘুমাই যাও। তারপরে আসো, তারপর পয়েন্টটা কি ভাইয়া, নিজের ভুল খুঁজে বের করার জন্য তোমাকে বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে। ধরো তুমি খালি পড়লা, সব পড়া মনে রাখতে পারবা না। সব পড়ে যদি আমরা মনে রাখতে পারতাম সবসময়, তাহলে তো কাজই হইতো, একবার পড়তাম পরে সারাদিন ঘুমাইতাম আর পরীক্ষায় যায় একদম 100-100 পায়ে যেতাম। আমরা তো যা পড়ি সবকিছু মনে রাখতে পারি না। সো তুমি কোন জায়গায় বেশি ভুল করতেছো, কোন জায়গায় তোমার বেশি দুর্বলতা, সো নিজের ভুল বের করার জন্য তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখন এই পরীক্ষাটা তুমি অফলাইনে দিতে পারো, তুমি অনলাইনে দিতে পারো, তুমি নিজের পরীক্ষা নিজের ঘরে বসেই দিতে পারো। তুমি একটা টাইম বেঁধে দিবা, তারপরে তুমি সকল প্রশ্ন ধরো তোমার কাছে যে কোনো একটা পাবলিকেশনের বই, মডেল টেস্ট বই কিনে প্র্যাকটিস করতে পারো, অথবা তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংক আছে উত্তর ঢেকে ঢেকে ধরে তুমি প্র্যাকটিস করতে পারো। ভাই ইচ্ছা থাকলে
অনেক কিছু করা যায়। ওকে, সো কয়েকটা মেথড আমি তোমাকে বলে দিলাম, সো সেভাবে তুমি পরীক্ষা নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারো। আবার আসো, তারপরের পয়েন্টটা কি, যে ভাইয়া তুমি তো প্রতিদিনের পড়া প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার রিকল করলাই, তার পাশাপাশি তুমি প্রতি সপ্তাহে একটাবার সাপ্তাহিক পড়াশোনাগুলো একটু রিভিশন দেওয়ার ট্রাই করবা। দেখো ভাই, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে আহামরি এখন জিনিসপাতি শিখতে হবে না, কারণ তুমি অলরেডি শিখছো। তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ধারণ করতে হবে। সো তোমাকে রিভিশন পার্টটাতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ শেখার মতো তুমি প্রায় 80% জিনিস শিখে ফেলছো মোটামুটি। আমি ধরে নিই যারা ভালো মতো পড়ছো 80% মোটামুটি শিখে ফেলছো, কিন্তু এটা বাস্তবতা। তুমি মোটামুটি এডমিশন ফেজের শেষ পর্যায়ে চলে আসছো, এখনো যদি তুমি বলো যে আমি কিছুই শিখি নাই, তাহলে আলটিমেটলি তুমি তো তখন একদমই পড়ো নাই, ন্যূনতম তো পড়ছো, তাই না? 50% হলেও তো পড়ছো। সো মোটামুটি ওই জিনিসগুলান সুন্দর ওয়েতে তোমাকে মনে রাখতে হবে। ওকে, আসো এখন দেখো যে ভাইয়া প্রতি সপ্তাহে একটাবার রিভিশন দিতে পারলে ভালো। সকল কোর্স পরীক্ষা মানে যা যা পড়ছো সপ্তাহে সুন্দর মতো একটাবার রিভিশনের জন্য একটা নির্দিষ্ট টাইমে খুব সুন্দরভাবে সবকিছু একবার রিভিশন দিয়ে ফেলবা। তার পয়েন্টটা আসো, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি পড়ালেখা করবা, যখন তুমি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা, যখন তুমি প্রশ্ন সমাধান করবা, অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা টাইম ম্যানেজমেন্ট। তুমি একটা প্রশ্ন একদম রিল্যাক্স মুডে আরে সমাধান করলা 3-4 মিনিট ধরে, হবে না। তোমাকে টাইমের প্রতি একদম প্রিপারেশন শুরু থেকেই তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি একটা প্রশ্ন নিলা, তুমি স্টপওয়াচ চালু করে ধরো প্র্যাকটিস করবা, বা টাইমের দিকে খেয়াল রাখবা যে ভাই আমার একটা কোশ্চেনে 40 সেকেন্ডের মধ্যেই আনতে হবে, অথবা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আনতে হবে। বুঝতে পারছো? কারণ সকল পরীক্ষায় দেওয়া সকল প্রশ্ন তোমার হচ্ছে 1 মিনিট লাগবে না, কিছু থিওরি টাইপ প্রশ্ন থাকবে যেটা তুমি এক দেখায় পারবা। সো ওইখান থেকে কিছু টাইম সেভ হয়, ওই টাইমটা তোমার বড় বড় ক্যালকুলেশনে তোমার ইনভেস্ট করতে হয়। ওকে, তাহলে দেখো এই কয়েকটা পয়েন্ট তুমি যদি অ্যাপ্লাই করতে পারো শুরু থেকে, ইনশাল্লাহ আমি আশাবাদী তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শুধু চান্স নয় টপ করতে পারবা ইনশাল্লাহ। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা এডুকেশন থেকে কিন্তু আমাদের অনলি জিএসটি এ ইউনিট কোর্স লঞ্চ করে দিয়েছি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের উপরে গুচ্ছ ডেডিকেটেড লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি বেসিক কনসেপ্ট আরও ক্লিয়ার করার জন্য, ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আর্কাইভে পেয়ে যাবা। এবং যারা উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা, তোমাদের জন্য বাংলা ও ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমাদের ওয়েব অ্যাপে খুব সুন্দরভাবে আর্কাইভে থাকবে। সো তোমরা আমাদের এই কোর্সে লেকচার শিট বাদে মাত্র 2499 টাকায় ভর্তি হতে পারবা, অথবা প্রিন্টেড লেকচার শিট সহ 2499, লেকচার শিট বাদে হচ্ছে 1499 টাকায় ভর্তি হতে পারবা। আমি তোমাকে সাজেস্ট করবো লেকচার শিট সহ ভর্তি হওয়ার জন্য, কারণ আমরা তোমাকে যেভাবে পড়াবো সেই আদলে আমাদের লেকচার শিটগুলো তৈরি করা। আমাদের ক্লাস করবা, লেকচার শিট সকল কিছু প্র্যাকটিস করে ফেলবা, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি 100তে 100 রূপান্তর হয়ে যাবে। সো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা বিস্তারিত জানতে যাচ্ছ, আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে হবে, অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলেই হবে। ধন্যবাদ।